বিধায়ক থেকে কাউন্সিলর সকলেই দায়ী, এমনটাই কিন্তু বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন কারা ওই জমিতে অনুমতি দিয়েছে গোডাউন তৈরি করার সকলকে খুঁজে বের করতে হবে। দেখুন একবার। পুরোটাই তো আগের থেকে ঠিক করা আছে। যে বানিয়েছে ওখানে এত বড় গোডাউন বেআইনি ভাবে, তো সে তো এমনি এমনি সুযোগ পায়নি, অনেক লোককে খাইয়ে সন্তুষ্ট করতে হয়েছে। তার মধ্যে পুলিশও আছে, তার টিএমসির নেতা এমএলএ এরাও আছে। তো সেরকম তার গায়ে হাত দিলে তো মুশকিল হয়ে যাবে। রাজহাঁস, সোনার ডিম পাড়া রাজহাঁসকে মারা যাবে না তো, সেজন্য যে হাঁস চড়াতো তাকেই মেরে দাও। আজকে পরিস্থিতির কারণে টিএমসি বাঁচার জন্য এই ধরনের ফালতু ফালতু লোকেদেরকে অ্যারেস্ট করে জিনিসটাকে অন্য যে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল সমস্যায় যাচ্ছে না। যারা ওই জমিতে অনুমতি দিয়েছে, এতদিন ধরে বিজনেস চলেছে, যারা লাভবান হয়েছে, ওখানকার এমএলএ থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই দায়ী আছে। সবাইকে তার মধ্যে নিয়ে আসা উচিত। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, আপনি শুনলেন দিলীপ ঘোষ বলছেন যে বিধায়ক থেকে কাউন্সিলর দায়ী কিন্তু সকলে। কারা অনুমতি দিল ওই বেআইনি গোডাউন তৈরি করার? এতদিন পর্যন্ত কারা এখানে বেআইনিভাবে এই ব্যবসাটা চালিয়ে গেল? দায় কিন্তু রাজ্য সরকারের, একেবারে নাম করে করে বলছেন। কি বলবেন? দেখুন, অন্যায়ভাবে কোনো জমির ওপর হলে সেটা তো প্রশাসনের মতো করে অ্যাকশন নেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা আগুন লাগবে কিনা সেটা কি কোন জমির ওপর তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে। এর আগে যে আনন্দরাম মার্কেটে আগুন লেগেছিল, 5 দিন ধরে আগুন জ্বলেছিল, সেটা কি কোনো জমির জন্য হয়েছিল? বিষয়টা হচ্ছে ইল্লিগাল ল্যান্ডের ওপর যদি হয়ে থাকে, প্রশাসনের মতো করে সেটা দেখবে, অ্যাকশন নেবে। যারা যারা তার পেছনে দায়ী সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু দিলীপবাবু যে সকাল সকাল এই কথাগুলো বলতে নেমেছেন, আমি দিলীপবাবুকে জিজ্ঞেস করছি, আজ অব্দি ভারতবর্ষের মাটিতে যতগুলো এরকম বৃহত্তর ঘটনা ঘটেছে, কটার ক্ষেত্রে রুট কজ অব্দি পৌঁছানো গেছে? কটার ক্ষেত্রে আসল যারা মাথা তারা গ্রেপ্তার হয়েছে? আমি এইটাই বারবার বলতে চাইছি। আজকে কুম্ভের মেলায় যারা পদপিষ্ট হয়েছিলেন সেগুলোর জন্য আসল মাথা কারা? কারা ভিআইপি কালচার লাগু করে বড় লোক, সাংসদ, বিধায়কদের জন্য আলাদা করে চানের ব্যবস্থা করেছিল, আর গরিবদের জন্য আলাদা করে চানের ব্যবস্থা করতে গিয়ে পুরোপুরি লাগিয়ে লোক মেরেছিল, তারা অ্যারেস্ট হবে না? একের পর এক জায়গায় যেই ঘটনাগুলো ঘটেছে। ফলে দিলীপ বাবুকে বলছি, প্রশাসনের ওপর আপনি আস্থা রাখুন। আপনার নেতা শুভেন্দু অধিকারীকে বলুন আস্থা রাখতে। প্রশাসনের মতো করে করবে। সঠিক অপরাধী যারা আছে অলরেডি গ্রেফতার হয়েছে, এবং এর মধ্যে আরো কেউ যদি থাকে তারাও গ্রেফতার হবে। দেবাংশু, ধন্যবাদ। বনগাঁর অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ, তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। গ্রেফতার মিমি চক্রবর্তীর অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী সহ 3 জন। গত 25শে জানুয়ারি এই ঘটনা ঘটে। বনগাঁর অনুষ্ঠানে গিয়ে মিমি চক্রবর্তী, অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ, তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। আর এবার গ্রেফতার করা হয়েছে মিমি চক্রবর্তীর অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী সহ 3 জনকে। গ্রেফতারির পরেই অসুস্থ হয়ে পড়েন উদ্যোক্তা তনয় শাস্ত্রী। সমীরণ পাল, আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণ। দেখো, মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে গতকাল বনগাঁ থানার পুলিশ ওই এলাকায় যায় এবং সেখানে তাদের অভিযোগ হচ্ছে যে তনয় শাস্ত্রী এবং তার অনুগামীরা পুলিশকে তদন্তে বাধা দেয় এবং পুলিশ কর্মীদেরকে মারধর করে। 6 জন পুলিশ কর্মী জখম হয়, তাদের মধ্যে থেকে 2 জন পুলিশের কনস্টেবল আহত অবস্থায় বনগাঁ জীবনরতন মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশের পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয় যে তদন্তে গিয়ে পুলিশ বাধা পেয়েছে এবং সেই মর্মে অভিযোগ করা হয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে তনয় শাস্ত্রী সহ 3 জনকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। এবং রাতে তনয় শাস্ত্রী অসুস্থ বোধ করায় তাকে বনগাঁ জীবনরতন মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে মিমি চক্রবর্তীকে হেনস্থা করার যে অভিযোগ, সেই অভিযোগের তদন্তে গেছিল। তদন্তে গিয়ে পুলিশ আক্রান্ত হয় এবং 6 জন পুলিশ কর্মী জখম হয়, এবং সেই ঘটনায় গ্রেপ্তার তনয় শাস্ত্রী অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, তাকে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।